यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाय तदात्मानं सृजाम्यहम्। परित्रणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवानि युगे युगे। হয়ে গেছে already, the first thing has been done. This is the beginning, I believe. We need to remove terrorism from the world, not only from India but from the world, and it has started. It had been done previously also, but I think it has started from yesterday night, mid of the night rather. And কালকে অনেক কিছু বলছিল, ড্রিল নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, কি করছে গভর্নমেন্ট, এটা কি ঠিক হচ্ছে কি না হচ্ছে। প্লিজ একটু ভরসা রাখতে পারতেন, একটু ভরসা, এখনও বলছি একটু ভরসা রাখবেন, কারণ আমাদের আর্মড ফোর্সেস এরা এত ফেলনা নয়, সব কিছুকে এত তাড়াতাড়ি বা এত ইজিলি ছেড়ে দেওয়ার মতো কোনো কারণ এখনও ঘটেনি, ঘটবেও না। এত সুন্দর একটা জীবনকে যারা নষ্ট করেছে তাদেরকে তো শাস্তি পেতেই হবে, এবং এভাবেই পেতে হবে, বা আরও যদি কোনো ওয়ে থাকে সেভাবে তাদেরকে শাস্তি দিতে হবে। তো যেটা হয়েছে সেটা দরকার ছিল, ভীষণভাবে প্রয়োজন ছিল। অ্যান্ড ইন ফিউচারও এরকম যত ঘাঁটি আছে টেররিস্টদের, সেটাকে এভাবেই ধ্বংস করে দেওয়া হোক, জাস্ট উড়িয়ে দেওয়া হোক। কারণ আমরা প্রত্যেকেই টেররিজমের এগেনস্টে, কোনো পলিটিক্যাল টক্স না, কোনো পলিটিক্যাল এজেন্ডা, কোনো পলিটিক্যাল থটস না এখানে। ইটস জাস্ট ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার নেশন, এবং আমরা এভাবেই কিন্তু ইউনাইটেড থাকবো, এভাবেই থাকবো। সো হোয়াট এভার হ্যাপেন ফর গুড। ইন ফিউচারও যা হবে, গভর্নমেন্ট যা করবে, যা ডিসিশন নেওয়া হবে ফ্রম দি আর্মড ফোর্সেস অ্যান্ড অল, বিট এয়ারফোর্স, বিট নেভি, বিট আর আর্মি মেন অ্যান্ড অল, সবটাই কিন্তু সঠিক ডিসিশন হবে এবং ঠিক জায়গায়। এরকমভাবে আমাদেরকে যদি, সাধারণ মানুষকে যদি এভাবে মারা হয়, বা কাউকেই যদি কোনো ইন্ডিয়ান্সের ওপর এভাবে টর্চার করা হয়, তার জবাবটা কিন্তু ওরা এভাবেই ফিরে পাবে, এভাবেই পাবে।